তাপপ্রবাহের জন্য অনেকেই কিন্তু জ্বর নিয়ে আসছে। এই জ্বরটা কিন্তু ইনফেক্টিভ জ্বর নয়, এই জ্বরটা কিন্তু ওই হিটের জন্যই হচ্ছে। কি করে বুঝবো এই জ্বরটা হিটের জন্য হচ্ছে? প্রথম কথা দেখবেন ওদের জিভ শুকিয়ে আছে, ঠোঁট শুকিয়ে আছে, পেচ্ছাপ কমে গেছে, আর অনেকে কিন্তু আবার মাসেল ক্রাম কমপ্লেন করছে। এরকম যদি কমপ্লেন নিয়ে আসে, প্রথমেই আমাদের ভাবতে হবে যে বাচ্চাটার এই জ্বর হয়েছে এটা হিটের জন্য তো নয়। আর একটা ব্যাপার যেটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে বাচ্চারা খুব ডায়রিয়া নিয়ে আক্রান্ত হচ্ছে। অনেকেই দেখবেন পাতলা পায়খানা হচ্ছে, এইভাবে আসে। এই দুটো জিনিস খুব বেশি দেখা যাচ্ছে। ফ্লুইড বেশি করে দিতে হবে। ফ্লুইড মানে ফ্লুইড দিতে যে আপনারা কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়াবেন না, বা গ্লুকন্ডি অনেকে খাইয়ে থাকেন, গ্লুকন্ডি খাওয়াবেন না, রাস্তার লাল নীল জল খাওয়াবেন না। তাহলে কোন ফ্লুইড খাওয়াবেন? নুন চিনির শরবত খাওয়াতে পারেন, ওআরএস খাওয়াতে পারেন, ডাবের জল খাওয়াতে পারেন, কাটা ফল নয় মরসুমি ফল খাওয়াতে পারেন। খাবার ব্যাপারে আমরা সবসময় বলছি যে সহজ পাচ্য খাবার খাবেন, মশলা জাতীয় জিনিস খুব একটা বেশি খাবেন না। প্রোটিন বড় বাচ্চা সবারই জন্য, এগুলো কিন্তু সবারই জন্য। প্রোটিন খুব বেশি করে খাবেন না, বিশেষ করে জ্বরের সময় আরও খাবেন না। তার কারণ প্রোটিন যদি বেশি করে খান তাহলে কি হবে, আমাদের জলের পরিমাণটা আরও বাড়বে। তারপরে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে সেখানে কিন্তু এই প্রোটিন কিন্তু কিডনির উপরে অনেকটা প্রেশার দিতে পারে, সেইগুলোকে খেয়াল রাখতে হবে। অনেকের হয়তো স্কুল ছুটি হয়ে গেছে, তা সত্ত্বেও অনেকে রোদে কিন্তু খেলতে বেরোতে চায়। রোদে কিন্তু একদম খেলতে বেরোবেন না। যদি কেউ বেরিয়ে থাকেন, কোনো রকম যদি ক্লান্তি বোধ করেন, যদি দেখেন আপনার মাথাটা ধরছে বা ক্লান্তি হচ্ছে, তাহলে কিন্তু জোর করে খেলাধুলা চালাবেন না। বাচ্চাকে কিন্তু আপনি বারবার স্নান করাবেন। বারবার স্নান করালে কিন্তু ঠান্ডা লেগে যাবে না। এসি তো অনেকেই ইউজ করছেন, অনেকের বাড়িতে এসি আছে, অনেকের বাড়িতে এসি নেই। যারা এসি ইউজ করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো বাচ্চার সঙ্গে সঙ্গে বা বুড়ো বা যেই আসুক সঙ্গে সঙ্গে এসির মধ্যে চলে যাবেন না। প্রথমে বাড়িতে ঢুকে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে তারপরে কিন্তু এসির মধ্যে যাবেন, বা স্নানও সঙ্গে সঙ্গে করাবেন না। এগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে খেয়াল রাখতেই হবে। আর এসিটা ক্লিন থাকছে কিনা সেটা খেয়াল রাখতে হবে, এসির রেগুলার সার্ভিসিং হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। ক্লিন থাকার কথা কেন বলছি, তার কারণ যদি ফিল্টারের মধ্যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থেকে এসির মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের রোগ হতে পারে। কিন্তু যদি ক্লিন এসি থাকে তাহলে কিন্তু ঠান্ডা লাগার ভয় নেই। আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে এসি যদি রেগুলার সার্ভিসিং না হয় তাহলে সেখান থেকে বিভিন্ন ধরনের এই মধ্যে অ্যাক্সিডেন্ট হতে পারে। এই রোদের মধ্যে আসার চেয়ে প্রথম হচ্ছে দেখবেন যে ফ্লুইডটা বেশি করে খাওয়াবেন। বাচ্চা যদি ঘেমে থাকে ঘামা জামা কাপড়গুলো খুলে দেবেন, ফ্যানের নিচে বা এসির নিচে বাচ্চাকে রাখবেন। এইগুলোকে প্রাথমিক দেখে তারপরে আপনি কোনো রকম একটা ঠান্ডার আশ্রয় নিয়ে আমি আসতে বলবো। অনেক সময় ছোট বাচ্চারা তাদের যেমন ডিহাইড্রেশন হচ্ছে কিনা, জল পিপাসা পাচ্ছে কিনা তারা কিন্তু বলতে পারে না। অনেক বুড়োরাও কিন্তু হেজিটেট করে বলার জন্য। সেই জন্যই গরমে কিন্তু পিপাসার জন্য ওয়েট না করে মাঝে মাঝে তাদের জল অফার করুন, মাঝে মাঝে তাদেরকে জল খান। আবার অনেক প্যারেন্টসরা মনে করেন বাচ্চারা ঠিক আছে, আমি তো এসিতে যাচ্ছি, অসুবিধে কী আছে, বাচ্চাকে নিয়ে বাজার করতে চলে গেল। বাজার করতে গিয়ে যদি দেখেন যে এসিটা গাড়িটা বন্ধ রেখে বাচ্চাকে গাড়ির মধ্যে রেখে ওটা কিন্তু একদম করবেন না, তাহলেও কিন্তু বিপদ হবার সম্ভাবনা আছে। যাদের স্কুল এখনো খোলা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব স্কুলটা একদম আর্লি মর্নিং যদি করতে পারেন ঠিক আছে, আদারওয়াইজ আমি স্কুলে ছুটি দিতে বলবো। আর যারা অনলাইন ক্লাস করছেন তাদের ক্ষেত্রেও বলবো অনলাইন ক্লাসের টাইমটা একটু রেস্ট্রিকশন করতে। তার কারণ বাচ্চাকে যদি সবসময় স্ক্রিনের মধ্যে রেখে দেন, আমরা কোভিড পিরিয়ডে রেখেছি যে এত স্ক্রিনে রাখার ফলে বাচ্চাদের অনেক বিহেভিয়ারাল চেঞ্জ হয়। সুতরাং সেইটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটা ব্যাপার আমরা বলছি, যতই আমরা বলি যে কাটা ফল খাবেন না, লাল নীল জল খাবেন না, অনেক কিছু আছে, অনেক সময় বেরোলো বাইরে বেরিয়ে অনেকে এই কাটা ফল বা অন্য ধরনের জল খাচ্ছে, সেই জন্য কিন্তু জলবাহিত রোগের ব্যাপারটা আসতে পারে। প্রথম কথা মুখ ঢেকে রাখা, হাতে মুখে জলের ঝাপটা মাঝে মাঝে দেয়া, মাঝে মাঝে ফ্লুইড খাওয়া, জামার কথা তো আমি অলরেডি বলেছি, ড্রেসটাকে ঢিলে ঢালা রাখা, আর হচ্ছে ছাতা রাখা সঙ্গে। আর একা একা না বেরিয়ে সঙ্গে আরও কাউকে নিয়ে বেরোনো উচিত। তার কারণ কোনো রকম অসুস্থ বোধ করলে সে কিন্তু আরেকজনের সাহায্য নিতে হতেই পারে। এবং আর একটা জিনিস যেটা আমি বলছি, যেটা আমি আগেও বললাম, যে আপনি প্রাইমারি ট্রিটমেন্টটা করার পরে অনেক সময় এই হিটের জন্য বিশেষ করে বড়রার ক্ষেত্রে দেখা যায় যে আরও খারাপ জায়গায় চলে যেতে পারে, অনেকে অজ্ঞান হয়ে যেতে পারে। যদি দেখেন যে তাকে ফ্লুইড খাওয়ানো যাচ্ছে না, অজ্ঞানের মতো হয়ে গেছে, তাকে কিন্তু মুখে লালাটা বার করে দেবেন, একদিকে সাইড করবেন। তার ব্লাড প্রেশার পালস যদি কেউ দেখতে পারেন কাছাকাছি ডাক্তারের কাছে দেখান। দ্রুত কিন্তু ঠান্ডা জায়গাতে নিয়ে চলে যেতে হবে। এগুলো করার পরে কিন্তু নিয়ারেস্ট হসপিটালে যেয়ে নিয়ে যেতে হবে।